সম্মানিত দিনী ভাই ও বোন, শুক্রবার দিনে অথবা রাতে একটি তাসবিহ পাঠ করিলে আসমানের সমস্ত দরজা খুলে যায়, আল্লাহ তাআলার আরশে আজিমের সমস্ত পর্দা উঠে যায়। এই তাসবিহের আমল করে কোনো দোয়া করা হলে সাথে সাথে সেই দোয়া কবুল আর মঞ্জুর হয়ে যায়। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, যেই ব্যক্তি শুক্রবার দিনে অথবা রাতে এই তাসবিহের আমল করিবে, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে বিশেষ 6টি পুরস্কার দান করিবেন। 1 নম্বর পুরস্কার হলো, ওই ব্যক্তি দুনিয়াতে যতদিন বেঁচে থাকবে, যতদিন সে হায়াত পাবে, আল্লাহ তাআলা তাকে সকল প্রকার অভাব অনটন, দুঃখ কষ্ট পেরেশানি দুশ্চিন্তা থেকে নিজ কুদরতি হাতে হেফাজত করিবেন এবং আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে চতুর্দিক থেকে অঝড় ধারায় বৃষ্টির মতো রিজিক দান করিবেন। 2 নম্বর পুরস্কার হলো, আল্লাহ তাআলা ওই ব্যক্তির মনের সকল আশাকে পূরণ করে দিবেন। ওই ব্যক্তির যখন যা কিছু প্রয়োজন হবে, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে গায়েবী ভাবে তা ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। 3 নম্বর পুরস্কার হলো, আল্লাহ তাআলা ওই ব্যক্তির সকল দোয়া কবুল করিবেন। ওই ব্যক্তি আল্লাহ তাআলার কাছে যখন যা কিছু চাইবে, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে তার সকল চাওয়াকে পূরণ করে দিবেন। সুবহানাল্লাহ। 4 নম্বর পুরস্কার হলো, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে নেক হায়াত দান করিবেন, তার হায়াতকে বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। 5 নম্বর পুরস্কার হলো, আল্লাহ তাআলা ওই ব্যক্তির সমস্ত গুনাহ খাতা ক্ষমা করে দিবেন, ওই ব্যক্তিকে একেবারে নিষ্পাপ মাসুম বানিয়ে দিবেন, যেমনটা মাসুম একজন সন্তান তার মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হওয়ার পরে থাকে। সুবহানাল্লাহ। 6 নম্বর সর্বশেষ পুরস্কার হলো, মৃত্যুর সঙ্গে সঙ্গে ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা জান্নাত দান করিবেন। শুধু তাই নয়, তার জন্য জাহান্নামকে হারাম করে দিবেন, জাহান্নামের আগুন পর্যন্ত ওই ব্যক্তিকে স্পর্শ করতে পারবে না। সুবহানাল্লাহ। এই আমল যারা করে, আল্লাহ তাআলা তাদের ব্যাপারে এইভাবে বলেন, আমার কাছে ফরজ ইবাদতের চাইতে অধিক প্রিয় আর কোনো ইবাদত নেই, কিন্তু আমার বান্দারা সব সময় নফল ইবাদত দ্বারাই আমার বেশি নৈকট্য লাভ করে থাকেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, আল্লাহ তাআলা আরো বলেন, ওই ব্যক্তি এক সময় আমার এমন প্রিয় পাত্র হয়ে যায় যে আমি তার চোখ হয়ে যাই, যা দিয়ে সে দেখে, আমি তার কান হয়ে যাই, যা দিয়ে সে শোনে, আমি তার হাত হয়ে যাই, যা দিয়ে সে ধরে, আমি তার পা হয়ে যাই, যা দিয়ে সে চলে। সে যদি আমার কাছে কোনো কিছু চায়, আমি অবশ্যই তাকে তা দান করে থাকি। সে যদি আমার কাছে আশ্রয় চায়, আমি অবশ্যই তাকে আশ্রয় দান করে থাকি। সুবহানাল্লাহ। অর্থাৎ ওই ব্যক্তি আল্লাহ তাআলার কাছে যা চাইবে, আল্লাহ তাআলা তাকে তাই দান করিবেন। সম্মানিত দিনী ভাই ও বোন, অনেকেই তো আছেন অভাবগ্রস্ত, অনেকে ঋণগ্রস্ত, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ঋণ করে ফেলেছেন, অনেক চেষ্টাও করেছেন ঋণ পরিশোধ করার জন্য, কিন্তু কোনোভাবেই আপনার ঋণ পরিশোধ হচ্ছে না। আমি বলবো, এই ছোট্ট আমলটি করুন, আল্লাহ তাআলা কুদরতিভাবে আপনার সমস্ত ঋণকে পরিশোধ করে দিবেন। আপনার সকল অভাব অনটন, দুঃখ কষ্ট পেরেশানি দুশ্চিন্তা মুহূর্তের মধ্যেই দূর করে দিবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ তাআলা আপনাকে চতুর্দিক থেকে অঝড় ধারায় বৃষ্টির মতো রিজিক দান করিবেন। আপনি অবাক হয়ে যাবেন, আশ্চর্য হয়ে যাবেন। অনেকে আছেন যারা বেকার বসে আছেন, চাকরি খুঁজছেন কিন্তু চাকরির ব্যবস্থা হচ্ছে না। আমি বলবো, শুক্রবার দিনে অথবা রাতে যখনই সময় পাবেন, এই তাসবিহের আমলটি করুন। আল্লাহ তাআলা কুদরতিভাবে অতি দ্রুত আপনাকে চাকরির ব্যবস্থা করে দিবেন। অনেকে আছেন বিদেশ যেতে চান কিন্তু ভালো ভিসা পান না। আমি বলবো, এই ছোট্ট আমলটি শুক্রবার দিনে অথবা রাতে আপনি যখনই সময় পাবেন করুন। আল্লাহ তাআলা অতি দ্রুত কুদরতিভাবে আপনাকে উন্নত মানের ভালো ভিসার ব্যবস্থা করে দিবেন, যেটা আপনার জন্য অত্যন্ত উপকারী হবে। সুবহানাল্লাহ। অনেকে আছেন যাদের সন্তানাদি হয় না, অনেক ডাক্তার দেখিয়েছেন, অনেক কবিরাজ দেখিয়েছেন, বিভিন্ন রকমের চিকিৎসা আপনি নিয়েছেন, এমন কোনো চিকিৎসা নেই যেই চিকিৎসা আপনি নেননি। অনেক আমল করেছেন, অনেক দোয়াও করেছেন, কিন্তু কোনোভাবেই আপনার সন্তান হচ্ছে না।
আমি বলবো শুক্রবার দিনে অথবা রাতে আপনি যখনই সময় পাবেন এই তাসবিহের আমলটি করুন। আল্লাহ তাআলা অবশ্যই আপনাকে সন্তান দান করিবেন। তবে শুধু সন্তান নয়, বরং নেককার সলিহিন সন্তান দান করিবেন, যে সন্তান আপনার জন্য দুনিয়া ও আখিরাতে কল্যাণকর হবে। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, অনেকেই অনেক রকম সমস্যায় জর্জরিত হয়ে আছেন। অনেক চেষ্টা করেছেন, অনেক দোয়া করেছেন, অনেক আমল করেছেন, কিন্তু কোনোভাবে আপনার সমস্যার সমাধান হচ্ছে না। আমি বলবো শুক্রবার দিনে অথবা রাতে এই আমলটি করুন, কারণ শুক্রবার দিন এবং রাত উভয়টাই আল্লাহ তাআলার কাছে অত্যন্ত দামি এবং সম্মানিত। সুবহানাল্লাহ। এই সময় কোনো আমল করা হলে বা কোনো দোয়া করা হলে আল্লাহ তাআলার দরবারে তার সাথে সাথে পৌঁছে যায়, আল্লাহ তাআলা তা কবুল আর মঞ্জুর করে নেন। তবে সম্মানিত দিনী ভাই ও বোন, শুক্রবার দিনে এমন একটি সময় আছে যেই সময় আল্লাহ তাআলা বান্দাবান্দির দোয়াকে ব্যাপকভাবে কবুল করে থাকেন, ব্যাপকভাবে বান্দাবান্দির জীবনের গুনাহকে ক্ষমা করে থাকেন। সুবহানাল্লাহ। এই সময় যদি আপনি কোনো দোয়া করতে পারেন বা এই আমলটি করতে পারেন, আপনার কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হয়ে যাবে, আপনি যা চাইবেন তাই পাবেন। আর সে সময়টি হলো শুক্রবার আসর নামাজের পর থেকে শুরু করে মাগরিবের নামাজের আগ পর্যন্ত। এই সময়ের ভিতরে এই আমলটি করার চেষ্টা করিবেন। এছাড়াও শুক্রবার রাতে এমন একটি সময় আছে যেই সময় স্বয়ং আল্লাহ তাআলা বান্দার অতি নিকটে চলে আসেন তথা প্রথম আসমানে অবতরণ করেন এবং আল্লাহ তাআলা তার বান্দা বান্দীদেরকে এইভাবে নিজে থেকে ডাকতে থাকেন আর বলতে থাকেন, ও আমার বান্দা, ও আমার বান্দি, কে আছো ক্ষমা প্রার্থী, আমার কাছে আজ ক্ষমা চাইবে, আমি তোমার জীবনের সমস্ত গুনাহকে ক্ষমা করে দিব। কে আছো অভাবগ্রস্ত, আমার কাছে আজ রিজিক চাইবে, আমি তোমাকে রিজিক দিয়ে ভরপুর করে দিব। কে আছো ঋণগ্রস্ত, আমার কাছে আজ সাহায্য চাইবে, আমি তোমার সমস্ত ঋণকে কুদরতিভাবে অতি দ্রুত পরিশোধ করে দিব। কে আছো সন্তান হয় না, আমার কাছে সন্তান চাইবে, আমি তোমাকে নেককার সলিহিন সন্তান দান করিব। কে আছো চাকরি হয় না, আমার কাছে সাহায্য চাইবে, আমার কাছে দোয়া করিবে, আমি তোমাকে ভালো চাকরির ব্যবস্থা করে দিব। কে আছো বিদেশ যেতে চাও কিন্তু ভালো ভিসা পাও না, আমার কাছে সাহায্য চাও, আমি তোমাকে উন্নত মানের ভালো ভিসার ব্যবস্থা করে দিব। কে আছো কার কি প্রয়োজন, আমার কাছে চাইবে, আমি তোমার সমস্ত চাওয়াকে আজ পূর্ণ করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এইভাবে প্রত্যেকটি বান্দা বান্দীদেরকে ডাকতে থাকেন আর বলতে থাকেন। আর সে সময়টি হলো রাতের তৃতীয় অংশে, যেমন ধরেন 2টা বা 3টার দিকে। এই সময়ে ঘুম থেকে উঠে এই ছোট্ট আমলটি করে আপনি যদি আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চাইতে পারেন, আল্লাহ তাআলা কখনোই আপনার চাওয়াকে ফিরিয়ে দিবেন না। অবশ্যই আল্লাহ তাআলা আপনার চাওয়াকে পূরণ করিবেন, আপনার দোয়াকে কবুল আর মঞ্জুর করিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, পবিত্র হাদিসের মধ্যে এসেছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এমন একটি সময় আছে যেই সময়ে কোনো দোয়া করা হলে সেই দোয়াকে আল্লাহ তাআলা কখনোই ফিরিয়ে দেন না, সাথে সাথে সেই দোয়াকে কবুল করেন। আর তা হলো শেষ রাতে তাহাজ্জুদ নামাজের সময়। সুবহানাল্লাহ। এই সময় ঘুম থেকে উঠে তাহাজ্জুদের নামাজ পড়ে এই আমলটি করার চেষ্টা করিবেন, কারণ তাহাজ্জুদের নামাজ অত্যন্ত দামি এবং সম্মানিত একটি নামাজ। যখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজকে ফরজ করেননি, তার পূর্বেই আল্লাহ তাআলা তার পেয়ারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদেশ করেছিলেন রাত্রি জাগরণ করে তাহাজ্জুদের নামাজ আদায় করার জন্য। শুধু তাই নয়, প্রত্যেক যুগে যুগে যতগুলো নবী রাসূল এই দুনিয়াতে আগমন করেছেন সকলেই কিন্তু রাত্রি জাগরণ করে তাহাজ্জুদের সালাত আদায় করেছেন। এই জন্য এই নামাজের দাম অনেক বেশি। এই নামাজ পড়ে যদি এই আমলটি করতে পারেন তাহলে সবচাইতে ভালো। সম্মানিত দিনী ভাই বোন, অনেকেই জানেন না এই নামাজ কয় রাকাত করে পড়তে হয়, এই নামাজ সর্বমোট কত রাকাত পড়তে হয়, এই নামাজ কোন কোন সূরা দিয়ে পড়তে হয়, এই নামাজের ভিতরে কোন কোন দোয়া পাঠ করিতে হয়। প্রত্যেকটি বিষয় অল্প সময়ের ভিতরে আপনাদেরকে সুস্পষ্টভাবে বলে দিব ইনশাআল্লাহ। এই নামাজ 2 রাকাত করে পড়বেন, কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদের নামাজ 2 রাকাত করে করে পড়েছেন। এই নামাজ সর্বমোট 8 অথবা 12 রাকাত পড়ার চেষ্টা করিবেন, কারণ পবিত্র হাদিসের মধ্যে পাওয়া যায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো 8 রাকাত পড়েছেন, আবার কখনো 12 রাকাত পড়েছেন, তবে এর চাইতে কম বা বেশি পড়েননি। সব সময় 8 এবং 12 রাকাত নামাজ পড়েছেন। সম্মানিত দিনী ভাই বোন, অবশ্যই এর মধ্যে কোনো না কোনো কল্যাণ রয়েছে, যেহেতু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নিয়মে এই নামাজ আদায় করেছেন। এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো 8 অথবা 12 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ার চেষ্টা করিবেন। তবে আপনি চাইলে এর থেকে কম বা বেশিও পড়তে পারেন, কোনো সমস্যা নেই। এখন কথা হলো এই নামাজ কোন কোন সূরা দিয়ে পড়বেন। এই নামাজ পড়ার জন্য আলাদা বা নির্দিষ্ট করা কোনো সূরা নেই, যে কোনো সূরা দিয়ে আপনারা এই নামাজ পড়তে পারেন, কোনো সমস্যা নেই। এই নামাজের ভিতরে কি কোনো বিশেষ দোয়া আছে? সম্মানিত দিনী ভাই বোন, আপনারা চাইলে এই নামাজের ভিতরে বিশেষ দোয়া পাঠ করিতে পারেন, এটা সবচাইতে ভালো। বিশেষ করে এই নামাজের সেজদার মধ্যে মাথা রেখে সেজদার তাসবিহ পাঠ করার পরে তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন দোয়া পাঠ করিতেন, অনেক দোয়া পাঠ করিতেন, হাদিসের মধ্যে এসেছে। এই জন্য আপনাদেরকে একটি ছোট্ট দোয়ার কথা বলে দিব, চেষ্টা করিবেন এই দোয়াটি পাঠ করার জন্য। যদি এই দোয়াটি পাঠ করিতে পারেন, দুনিয়া ও আখিরাতে প্রত্যেকটি জায়গায় আল্লাহ তাআলা আপনাকে কল্যাণ দান করিবেন। সুবহানাল্লাহ। আর সেই ছোট্ট দোয়াটি হলো আল্লাহুম্মা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। এই দোয়াটি পাঠ করলে আরো একটি পুরস্কার আছে, আর তা হলো আল্লাহ তাআলা আপনাকে জাহান্নামের আগুন থেকে হেফাজত করিবেন। আপনার মৃত্যুর পরে আপনাকে জাহান্নামের আগুন স্পর্শ করতে পারবে না, জাহান্নামের আগুন আপনার জন্য হারাম হয়ে যাবে। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আবার অনেকে জিজ্ঞেস করেন, হুজুর এই নামাজের কি আলাদা কোনো নিয়ত আছে? এই নামাজের নিয়ত আরবিতে করব নাকি বাংলায় করব? আমি বলবো, যারা বাংলাদেশি মানুষ রয়েছেন, যারা বাংলা ভাষা সবচাইতে বেশি ভালো বোঝেন, আরবি ভাষা আপনারা বোঝেন না, এই জন্য আপনাদেরকে বলবো অবশ্যই এই নিয়তটি বাংলায় করবেন। এইভাবে আমি কিবলামুখী হয়ে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য 2 রাকাত তাহাজ্জুদের সালাত আদায় করিতেছি। এইভাবে 2 রাকাত করে নামাজ পড়বেন। সম্মানিত দিনী ভাই বোন, আমি আশা করি এই বিষয়গুলো আপনারা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন এবং জানতে পেরেছেন। এই নামাজ শেষ করে সে স্থানে বসে এই আমলটি করবেন। প্রথমে আপনারা একটি দুরূদ পাঠ করিবেন এইভাবে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দরুদের নাম হলো দরুদ ইব্রাহিম। যতগুলো দরুদ আছে সমস্ত দরুদের মধ্যে এই দরুদটি হলো সর্বোত্তম এবং সর্বশ্রেষ্ঠ দরুদ। এই দরুদের ফজিলত সবচেয়ে বেশি, এই জন্য চেষ্টা করিবেন এই দরুদটি পাঠ করার জন্য। সম্মানিত দিনী ভাই বোন, দরুদ পাঠ করিলে কখনোই সময় নষ্ট হয় না। অনেকেই মনে করতে পারেন যে আমি এই বড় দরুদ পাঠ না করে অল্প সময়ের ভিতরে বা এই সময়ের ভিতরে আমি ছোট্ট ছোট্ট অনেক দরুদ পাঠ করিতে পারবো, তাহলে আমি ছোট দরুদ পাঠ করিব, কেন বড় দরুদ পাঠ করতে যাব? সম্মানিত দিনী ভাই বোন, দরুদটি যেমন বড়, এর মধ্যে ফজিলত ঠিক এমন ভাবেই বেশি। একটি ছোট্ট ঘটনা আপনাদেরকে বলবো, যেই ঘটনা শুনলে অবাক হয়ে যাবেন, আশ্চর্য হয়ে যাবেন। দরুদের মধ্যে আল্লাহ তাআলা এত ফজিলত, এত গুণাগুণ রেখেছেন। সুবহানাল্লাহ। একজন জগৎ বিখ্যাত আলেমে দ্বীন, যার নাম হলো আল্লামা শিবলি রহমাতুল্লাহি আলাইহি, তিনি ছিলেন আল্লাহ তাআলার একজন ওয়ালি। তিনি একবার হজে গেলেন। হজে গিয়ে দেখতে পারলেন মানুষ যখন হজের নির্দিষ্ট দোয়াগুলো পাঠ করে, তখন একজন যুবক হজের দোয়াগুলো পাঠ না করে সে সবসময় খালি দুরূদ পাঠ করে।
তখন আল্লামা শিবলি রহমাতুল্লাহ আলাই যুবকের এই দৃশ্য দেখে যুবকের কাছে চলে গেলেন, গিয়ে যুবককে বললেন, ও যুবক, এখন তো মানুষ নির্দিষ্ট দোয়াগুলো পড়ে, তুমি কেন সব সময় এই দুরূদ পাঠ করো? ওই যুবক তখন আল্লামা শিবলি রহমাতুল্লাহ আলাইকে বললেন যে আমি আপনাকে চিনতে পেরেছি, আপনি একজন জগৎ বিখ্যাত আলেমী দ্বীন আল্লামা শিবলি রহমাতুল্লাহ আলাই। আমি এই কথা কাউকে কখনো বলিনি, আমি সব সময় কেন দুরূদ পাঠ করি? যেহেতু আপনি একজন জগৎ বিখ্যাত আলেমী দ্বীন, একজন বড় আল্লাহর ওয়ালি, এই জন্য আমি আপনাকে এই কথাটি বলছি। অতঃপর ওই যুবক বালক আল্লামা শিবলি রহমাতুল্লাহ আলাইকে এই ঘটনাটি খুলে বললেন, কেন ওই ব্যক্তি সব সময় দুরূদ পাঠ করে। সম্মানিত দিনী ভাই বোন, আপনিও যদি শোনেন অবাক হয়ে যাবেন, আশ্চর্য হয়ে যাবেন। ওই যুবকটি বলল, আমি একটি কাফেলার সঙ্গে আমার বাবাকে নিয়ে হজের উদ্দেশ্যে আমরা আসতেছিলাম। পথের মধ্যে আমার বাবা অসুস্থ হয়ে যান। অতঃপর কাফেলার লোকজন আমাকে বলল, ও যুবক, তোমার বাবা তো খুব বেশি অসুস্থ হয়ে গিয়েছে, তিনি আর যেতে পারবেন না, তোমার বাবাকে নিয়ে তুমি এখানে থেকে যাও, তুমি তোমার বাবার খিদমত করো, তোমার বাবা সুস্থ হলে তারপরে তোমরা আবার হজের উদ্দেশ্যে মক্কায় চলে এসো, আমরা চলে যাই, না হয় আমরা হজ করতে পারবো না। অতঃপর কাফেলার সমস্ত লোকজন এই কথা বলে চলে আসলেন মক্কার দিকে। আর ওই দিকে ওই যুবক আর তার বাবা মরুভূমির মধ্যে অবস্থান করছে। ওই যুবকের উদ্দেশ্য তার বাবা সুস্থ হলে তিনি তার বাবাকে সাথে নিয়ে মক্কায় চলে আসবেন হজ করার জন্য। কিন্তু সময় যত ঘনিয়ে যায় তার বাবার অসুস্থতা আরো বেশি বেড়ে যায়, নাউজুবিল্লাহ। এইভাবে তার বাবার অসুস্থতা বাড়তে বাড়তে এক পর্যায়ে তার বাবার ইন্তেকাল হয়ে যায়। ইন্তেকাল হওয়ার পরে তার বাবার চেহারা বিকৃত হয়ে যায়, শুকরের মতো তার বাবার চেহারা হয়ে যায়। যুবক তার বাবার এই চেহারার অবস্থা দেখে ভয় পেয়ে যায় যে আমার বাবা জীবনে কি এমন পাপ কাজ করেছে, মৃত্যুর পরে তার চেহারা বিকৃত হয়ে শুকরের মতো হয়ে গিয়েছে। তিনি ভয়ের কারণে তার বাবার চেহারাটা একটি চাদর দিয়ে ঢেকে দিলেন এবং তিনি কান্না করতে করতে কখন যে ঘুমিয়ে গেছে সে নিজেও বলতে পারে না। ঘুমের মধ্যে তিনি স্বপ্নে দেখতেছেন সাদা পাগড়ি এবং সাদা জুব্বা পরা একজন ব্যক্তি তাদের দিকে ছুটে আসছে। আসার পরে তার বাবার মুখের ওপর থেকে চাদর সরিয়ে তার বাবার মুখটাকে ওই ব্যক্তির হাত দিয়ে মুছে দিলেন। অতঃপর তার বাবার চেহারা নূরে নূরান্বিত হয়ে গেল, উজ্জ্বল হয়ে গেল। সুবহানাল্লাহ। এই দৃশ্য দেখে যুবকটি সঙ্গে সঙ্গে উঠে পড়লেন, তার ঘুম ভেঙে গেল। অতঃপর ওই ব্যক্তি যিনি সাদা জুব্বা আর সাদা পাগড়ি পরা ছিলেন তিনি চলে যাচ্ছিলেন। ওই যুবক হঠাৎ করে পিছন থেকে তার হাতটি ধরে ফেললেন এবং জিজ্ঞাসা করলেন, জানতে চাইলেন, কে আপনি? আমার এত বড় উপকার করলেন। আমার বাবার চেহারা মৃত্যুর পরে বিকৃত হয়ে শুকরের মতো হয়ে গিয়েছিল, কিন্তু আপনি আপনার এই বরকতময় হাত দিয়ে মুছে দেওয়ার কারণে আজ আমার বাবার চেহারা নূরে নূরান্বিত হয়ে গেল। সুবহানাল্লাহ। তখন ওই সাদা জুব্বা আর সাদা পাগড়ি পরা ব্যক্তি তার পরিচয় দিতে চাইলেন না। এক পর্যায়ে ওই যুবকটি বললেন, আপনি যদি আপনার পরিচয় না দেন আপনাকে আমি কোনোভাবেই ছেড়ে দিব না। আপনি আমার এত বড় উপকার করলেন অথচ আপনি আপনার পরিচয় আমাকে দিচ্ছেন না। অতঃপর বাধ্য হয়ে এক পর্যায়ে ওই সাদা জুব্বা আর সাদা পাগড়ি পরিহিত ব্যক্তি তার পরিচয় দিতে বাধ্য হলেন। অতঃপর তিনি তার পরিচয় দিলেন। তিনি বললেন, আমি আর কেউ নয়, আমি হলাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি হলাম সর্বশেষ নবী, আখিরি জামানার আখিরি পয়গম্বর। সুবহানাল্লাহ। যুবক তখন অবাক হয়ে গেল, আশ্চর্য হয়ে গেল। যুবক আশ্চর্য হয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি নিজেই কেন এসেছেন আমার বাবাকে সাহায্য করার জন্য? অতঃপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যুবকের এই কথার উত্তরে বললেন, তাহলে শোনো, তোমার বাবা প্রত্যেকদিন সকালে 100 বার করে দুরূদ পাঠ করে এবং বিকেলে 100 বার করে দুরূদ পাঠ করে। আজকে সকালের দুরূদ আমার কাছে পৌঁছেছে কিন্তু বিকেলের দুরূদ এখনো
পৌঁছায়নি। অতঃপর আমি ফেরেশতাকে জিজ্ঞেস করলাম, ও ফেরেশতা, আমার সেই উম্মত এখনো কেন সে দুরূদ পাঠ করছে না? অতঃপর ফেরেশতা বললেন যে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার সেই আশেক উম্মত তো বিপদে পড়ে গিয়েছে, আপনার সেই আশেক উম্মত তো ইন্তিকাল করেছেন। তিনি দুনিয়াতে তেমন ভালো কাজ করেনি, খারাপ কাজ করেছে। খারাপ কাজ করার কারণে মৃত্যুর পরে তার চেহারা বিকৃত হয়ে গিয়েছে, শুকুরের মতো হয়ে গিয়েছে। অতঃপর এই কথা শুনে আমি চলে আসলাম আমার এই আশেক উম্মতকে সাহায্য করার জন্য। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, তাহলে বুঝতেই পারছেন দুরূদ পাঠ করিলে স্বয়ং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এসে আপনাকে এইভাবে সাহায্য করিবেন। শুধু তাই নয়, কাল হাসরের ময়দানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার পক্ষ হয়ে আল্লাহ তাআলার দরবারে সুপারিশ পেশ করবেন, ওকালতি করিবেন। সুবহানাল্লাহ। আপনার উকিল, আপনার অভিভাবক হয়ে যাবেন স্বয়ং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আপনাদের সকলকে অনুরোধ করে বলবো, যখনই সময় পাবেন বেশি বেশি দুরূদ পাঠ করার চেষ্টা করিবেন। এই দুরূদ আপনার জন্য নাজাতের জরিয়া হবে। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, আমলের সময় এইভাবে এই ছোট্ট দুরূদ 3 বার পাঠ করিবেন। 3 বার এই দুরূদটি পাঠ করার পরে একটি ছোট্ট ইস্তেগফার পাঠ করিবেন। যেই ইস্তেগফার পাঠ করিলে আপনার সকল দুঃখ দুর্দশা আল্লাহ তাআলা দূর করে দিবেন। পবিত্র হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যেই ব্যক্তি বেশি বেশি ইস্তেগফার করবে আল্লাহ তাআলা তার সকল সংকটকে দূর করে দিবেন, তার দুঃখ দুর্দশা দূর করে দিবেন, তার অভাবকে দূর করে দিবেন, তার গুনাহকে মোচন করে দিবেন এবং আল্লাহ তাআলা তাকে অকল্পনীয়ভাবে রিজিক দান করিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, ইস্তেগফারটি হলো, আস্তাগফিরুল্লাহাল আযীম ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহাল আযীম ইন্নাল্লাহা গফুরুর রহিম। ইস্তেগফার পাঠ করার পরে একটি ছোট্ট দোয়া পাঠ করিবেন। যেই দোয়ার ব্যাপারে পবিত্র হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো ব্যক্তি অসুস্থ অবস্থায় এই দোয়া যদি 40 বার পাঠ করে আর সে যদি সুস্থ না হয়, অসুস্থ অবস্থাতেই মৃত্যুবরণ করে, তাহলে আল্লাহ তাআলা তাকে 40 জন শহীদের সমপরিমাণ সওয়াব দান করিবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, কোনো ব্যক্তি অসুস্থ অবস্থায় যদি এই ছোট্ট দোয়াটি 40 বার পাঠ করে আর সে যদি সুস্থ হয়ে যায়, তাহলে সুস্থ হওয়ার পরে আল্লাহ তাআলা তার জীবনের ও যৌবনের সমস্ত গুনাহকে ক্ষমা করে তাকে একেবারে নিষ্পাপ মাসুম বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য আপনি যদি কখনো অসুস্থ হয়ে যান, অবশ্যই অবশ্যই অসুস্থ অবস্থায় ছোট্ট দোয়াটি এইভাবে আঙ্গুল দিয়ে গুনে গুনে 40 বার পাঠ করিবেন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দোয়াটির নাম হলো দোয়ায়ে ইউনুস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই দোয়া পাঠ করিলে দুঃখ দুর্দশা দূর হয়ে যায়, বিপদ আপদ বালা মুসিবত দূর হয়ে যায়। সুবহানাল্লাহ। 40 বার এই ছোট্ট দোয়াটি পাঠ করার পরে সেই তাসবিহটা পাঠ করিবেন। যেই তাসবিহের ব্যাপারে পবিত্র হাদিসের মধ্যে এসেছে, একজন হত দরিদ্র একেবারে গরিব সাহাবী আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হলেন। অতঃপর তিনি আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুনিয়া আমার উপর পৃষ্ঠ প্রদর্শন করেছে, দুনিয়া আমার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, আমি চরমভাবে অভাবগ্রস্ত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবী, তুমি কি সেই তাসবিহটা পারো না? সেই তাসবিহ কি তোমার মনে নেই? যেই তাসবিহ ফেরেশতা এবং মাখলুকের, যার বরকতে আল্লাহ তাআলার পক্ষ থেকে তারা রিজিক পেয়ে থাকে।
সুবহানাল্লাহ। অতঃপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটি তাসবিহ শিক্ষা দিলেন এবং বললেন এই তাসবিহটা প্রত্যেক দিন সুবহে সাদিক উদিত হওয়ার সময় 100 বার করে তুমি পাঠ করিবে। যদি তুমি এই আমলটি সঠিকভাবে করিতে পারো, দুনিয়া অপমানিত হয়ে তোমাকে ধরা দিবে। সুবহানাল্লাহ। অতঃপর সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে চলে গেলেন, গিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মতন এই আমলটি করতে লাগলেন। প্রত্যেক দিন সুবহে সাদিক উদিত হওয়ার সময় তিনি তাসবিহটা এইভাবে 100 বার পাঠ করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আলিয়্যিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আলিয়্যিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ। ওই সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ তাআলা এত ধন সম্পদ দান করিলেন, এক পর্যায়ে তার বাড়িতে ধন সম্পদ রাখার মতো আর জায়গা পর্যন্ত ছিল না। অতঃপর সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে আসলেন। এসে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি সেই হতদরিদ্র গরীব সাহাবী, আজ থেকে কয়েকদিন পূর্বে আপনি আমাকে একটি আমল শিখিয়ে দিয়েছিলেন, আমি সেই আমলটি করেছি। আল্লাহ তাআলা আমাকে এত ধন সম্পদ দান করেছেন, ধন সম্পদ রাখার মতো জায়গা পর্যন্ত আমার বাড়িতে নেই। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবী, আল্লাহ তাআলা তোমাকে কেনই বা দিবে না? আল্লাহ তো এই তাসবিহের বরকতে সমস্ত মাখলুককে রিজিক দিয়ে থাকেন। সুবহানাল্লাহ। এই জন্য আপনিও যদি এই তাসবিহটা এইভাবে সুবহে সাদিক উদিত হওয়ার সময় 100 বার পাঠ করিতে পারেন, আল্লাহ তাআলা অবশ্যই আপনাকে রিজিক দান করিবেন। সকল প্রকার অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি দুশ্চিন্তা মুহূর্তের মধ্যে দূর করে দিবেন। আপনার ঋণের পরিমাণ যদি পাহাড় সমান হয়ে থাকে, তবু আল্লাহ তাআলা তা কুদরতিভাবে অতি দ্রুত অল্প সময়ের ভিতরে পরিশোধ করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, এই তাসবিহ এইভাবে 100 বার পাঠ করার পরে হাতের আঙ্গুল দিয়ে গুনে গুনে আবার সেই দুরূদটি 3 বার পাঠ করিবেন। তাহলে দুরুদে ইব্রাহিম, দুরুদে ইব্রাহিম 3 বার পাঠ করার পরে আপনি দোয়া মোনাজাত করিবেন এইভাবে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন। দোয়ার শুরুতে এই দুইটি বাক্য বলার চেষ্টা করিবেন। যদি বলতে না পারেন কোনো সমস্যা নেই, আপনি আপনার নিজের মতন করে নিজের ভাষায় দোয়া মোনাজাত করিবেন এইভাবে, হে আল্লাহ, আপনি আমার জীবনের ও যৌবনের সমস্ত গুনাহকে ক্ষমা করে দিন, আমি আর জীবনে কোনোদিন গুনাহ করব না। হে আল্লাহ, আপনি আমার সকল সমস্যাকে দূর করে দিন, আমার সকল অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি দুশ্চিন্তা দূর করে দিন, আমাকে চতুর্দিক থেকে গায়েবী রিজিক দান করুন, আমার মনের আশা আকাঙ্ক্ষা আপনি পূরণ করে দিন, আমার জন্য যেটা কল্যাণ সেটা আমাকে দান করুন, আর আমার জন্য যেটা অকল্যাণ সেটা আমার থেকে বিরত রাখুন। হে আল্লাহ, আপনার হাবিবের ওসিলা করে আমার সকল দোয়া মোনাজাত কবুল আর মঞ্জুর করে নিন। অতঃপর 3 বার এইভাবে বলবেন, আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। দোয়া মোনাজাত শেষ করে সঙ্গে সঙ্গে একবার পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাথে সাথে আপনার দোয়া আল্লাহ তাআলার আরশে আজিমে পৌঁছে যাবে, আপনার দোয়া কবুল আর মঞ্জুর হয়ে যাবে। এইভাবে এই আমলটি যদি করতে পারেন, কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হয়ে যাবে, জীবনের সকল প্রকার অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি দুশ্চিন্তা মুহূর্তের মধ্যেই দূর হয়ে যাবে। সুবহানাল্লাহ। আপনি যা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে তাই দান করিবেন। সম্মানিত দিনী ভাই বোন, আমি আশা করছি আজকের এই আমলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উপকারী ছিল। অতএব সকলকে বলবো, সদকায়ে জারিয়ার উদ্দেশ্যে কমপক্ষে একটি হলেও শেয়ার করে দিবেন। যদি আলোচনাটি ভালো লাগে একটি লাইক করবেন, কমেন্টে আমিন বলে দোয়ায় শরীক থাকবেন। যারা এই চ্যানেলে নতুন দর্শক
রয়েছেন চেষ্টা করিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য। সকলের জন্য অন্তর থেকে দোয়া করি আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, জানে মালে কামাই রুজিতে প্রচুর পরিমাণ বরকত দান করুন। সকলেই বলি আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।